রোজ বৃষ্টি আর ভাল লাগে না। দেখো কি বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে ফুল মালা সব নিয়ে এলাম। আসলে তখন বৃষ্টি পড়ছিল না, ছাতা নিয়ে যাইনি। চারিদিক ভিজে ভিজে ভিজে। ওদের খাবারের জায়গাটা দেখো, কি ভরসা এখানে খেতে দেবো। চলো, তো লক্ষ্মী পুজো হয়ে গেল, কমপ্লিট লক্ষ্মী পুজো। সকাল থেকে আজকে আমি ক্যামেরাই অন করিনি, মানে আজকে সকাল থেকে সময় পাইনি, কি দেরি হয়ে গেছে আজকে উঠতে। আসলে ঘুম ভেঙে গেছে 4:30টার সময়, এবার ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। 4:30টার সময় আমি কী করবো, আমি বলে শুয়েছি 7:15 বেজে গেছে, মানে এক্সট্রিম দেরি। যেদিন মানে স্কুল আছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যেরকম ময়লাটা শ্বশুরমশাই দিয়ে দিয়েছিল, তো সেই ইয়েটা ছিল না। চলো বেশি বক 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 করবো না। ছেলের আজ থেকে পরীক্ষা শুরু, আজ থেকে 17 তারিখ অবধি পরীক্ষা হবে। কী লিখবে কী করবে জানি না, সবই তো পড়িয়েছি। আর এটা তো ছোটোখাটো পরীক্ষা, একটা ছোট্ট বাচ্চাদের পরীক্ষা। যা লিখবে লিখবে, আবার প্যারেন্টস মিটিং হবে, তখন রেজাল্টটা দেবে আর কি। এই যেমন আগের বারও রেজাল্ট দিয়েছিল, সবই করেছে টুকটাক। আমি তো সবই রোজই প্র্যাকটিস করাই, শনিবার রবিবার বেশি প্র্যাকটিস করাই। তো চলো এবার খাউন দাউন, তবে ভাত খাবো না এখন। আমি দেখতে বসে পড়েছি, ভাত খেলাম না, কারণ পিসি আজকে মাছের মাথা রান্না করেছে। এবার আমি তো সর্ষে খাই না, এবার মাথা ওরম ভাজা খাওয়া যায় না। তো আমি বললাম যে তুমি করে ফেলো মাথা, আমি করে নেবো, আমি ডিম ভেজে খেয়ে নেবো। এবার বাড়িতে ডিমও নেই, ওই টাকা নিয়ে বেরোই, ডিম কিনবো। ছেলেকে ডিম সেদ্ধ দিয়েছি টিফিনে আজকে, তারাও হুড়ো করে সেই দেরি হয়ে গেছে, উঠতে পারেনি। ওই জন্য এখন অনেক দিন বাদে আমি রুটি খাচ্ছি। রুটি নিলাম একটা, যে জিলিপি, আর একটা আলু কুমড়োর তরকারি। বললাম ছোলা টোলা দিয়ে করতে, দেয়নি। মানে পেছনে তোমাদের পড়ে থাকতে হবে, করেছো করেছো এরম, মানে তুমি যে একবারে বলে চলে আসবে যে সব ঠিকঠাক করে রাখবে, করবে না। আমি না সত্যি ওর ব্যাপার স্যাপার না সত্যি আমার বিরক্ত লাগে। এরকম হয়তো অনেকের হাজবেন্ডই করে। যাই হোক, জামাটা পরবে না, তাহলে জামাটা আমি কেন বের করব? মানে একে তাড়াতাড়ি আমার তার মধ্যে ইস্ত্রি করার জামাগুলো বের করে সব বোতামগুলো খুলে এরমভাবে রেখে চলে গেছে। মানে কিছু বলার নেই। দেখছে যে আবার কতটা তাড়াতাড়ি থাকে সেটাও বোঝে না। এখন কি এইভাবে এগুলো পরে পাঠ করার আবার সময়? আরেকটা এবার পরে করলে হয়, কিন্তু পরে তো আবার সেই আমার গুন্ডা ছেলে চলে আসবে, ও আরো মুছড়ে মাছড়ে, মানে সেই আসার পরে যুদ্ধ শুরু। বাড়ি ঢুকেই আমাকে এগুলো করেই বেরোতে হবে। আমি যদি জামা না পরি, সেটা খুলবো কিসের জন্য? আলমারিটা গুছিয়ে দিলাম, গুছিয়ে বাপের বাড়ি গেছিলাম, তোমাদের বলেছিলাম। ওপর দেখো কি অবস্থা করেছে আলমারিটা। কিছু বলার নেই, এদের কিছু বলা যাবে না। রাতে আমার ছেলে ডাইপার পরে শোয়, ডাইপার ভেজেও না, কিছুই না। তার পরে শোয়ার কি দরকার? তাও ডাইপারটা পরে শোবে।
পুরো শুকনো, যেমন বাবা তেমন ছেলে। আর ঘড়ি তো একেবারে মানে পুরো পাই 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 করে ছোটে। এই যে এটা হলো ঝিঙে দিয়ে ডাল, আর এটা ছেলের ভাত আর কি। এটা ওপরে ডিম সেদ্ধ দিয়েছিলাম টিফিনে, সেই ডিমটা খেয়েছে, কুসুমটা রেখে দিয়েছে, সেটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই হলো মাছ, কি খাবে না খাবে জানি না, যাই হোক। আর এই যে আমের চাটনি, ফোকাস কোথায় গেল, হ্যাঁ এই যে আমার চাটনি। এই এখন ছেলে বর্ষাকালে কী বা ভিডিও করবো বলো তো, সারাক্ষণ ঘরেই বসে আছি। তো হ্যাঁ, রাত্রিবেলা রুটি আর ডিম সেদ্ধ, কিন্তু খুব খিদে পাচ্ছে। আসলে ডায়েট তুমি যদি আরম্ভ করো না, তাহলে এক টাইম তুমি খেয়ে এসছো, আর ডায়েটে তুমি যেটা খাচ্ছ, রুটিটাও খাওয়া ঠিক না, কিন্তু কী খাবো? এই যে দুপুরবেলা দেখো মুড়ি খাই, আর সকালবেলাতে ওই জন্য আজকে আর রুটি খেয়েছি, ভাত খাওয়ার মানে ইচ্ছা করেনি তাই খাইনি। এবার কালকে তো ভোলা মাছ হবে, কালকে তো একটু ভাত খাওয়াই যাবে। তো চলো আজকের ব্লগটা এইটুকু।